হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা তো আগের ভিডিওতে দেখেছোই যে আমরা সাগরদ্বীপ গিয়েছিলাম পূর্ণিমার সময় স্নান করার জন্য। তো ফার্স্ট পার্টটা যদি না দেখো অবশ্যই দেখে এসো তোমরা। আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। দেখো আমরা সবাই মিলে সমুদ্রে আর কি স্নান করতে গিয়েছিলাম, মানে ঘোরাঘুরি করতেও গিয়েছিলাম বলতে পারো। তো তারপরে আমরা রুমে ব্যাক করেছিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম মন্দিরে পূজার আরতি দর্শন করার জন্য, সন্ধ্যা আরতি অবশ্যই। পূজা আমরা কালকের সকালে স্নান করার পরে দেবো। আজকের হচ্ছে কি আমরা বিকালবেলা রেডি হয়ে গিয়েছি। দেখো ইতিমধ্যে সন্ধেও পুরো হয়ে গেছিলো, সব আলো লাইট জ্বালিয়ে দিয়েছিল বলি যেহেতু সন্ধ্যা আরতি দর্শন করব, তো মন্দিরটা আমি সন্ধ্যাবেলা তোমাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। যারা যারা এখনও সাগরদ্বীপ আসেনি বলবো অবশ্যই এসো, ঘুরে যাও, ভীষণ ভালো জায়গা। ভগবান তো আছেই আর তার সাথে সমুদ্র প্লাস দুটোই ভালো লাগবে। তো চলো দেখাই, আমি সব ভগবানদের মানে মূর্তিগুলো একবার করে তোমাদের দেখালাম। কি সুন্দর, কি দারুণ কারুকার্য, সব ঠাকুরগুলোই কত সুন্দর দেখতে। আর আমি এর আগেও এখানে এসছি, আর সেবারেও এসছিলাম যখন, তখনও এরকম খালি ছিল, এখনও খালিই আছে, মানে এতটা ভিড় হয়নি। হ্যাঁ, তবে কি যখন সন্ধ্যা আরতিটা শুরু হবে তখন বেশ ভালোই ভিড় হয়ে যায়। এখন আমরা যেহেতু একটু আগে এসছি তো এখনও তেমন লোকজন হয়নি। তো দেখো মন্দিরের বাইরেটা আমি দেখাই যে কেমন লাগছে। পুরো আকাশটা মেঘে ঢাকা ছিল সেই দিনকে, মানে মেঘলা ওয়েদার বলতে পারো। তো এটা হচ্ছে বাইরেটা, মন্দিরের বাইরেটা। আর ভেতরটা তো আমি আগেই দেখালাম। তো চলো, পূজা স্টার্ট হয়ে গেছে। তো দেখলে এইভাবেই প্রতিদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। তো আমরা সন্ধ্যা আরতি দর্শন করার পরে একটুখানি মার্কেটে এসেছিলাম। মার্কেট মানে কি, ওখানে যে দোকানগুলো বসে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। শাঁখ যেহেতু আমাদের একটা কেনার ছিল, তো শাঁখ পছন্দ করছিলাম, আরও টুকিটাকি জিনিসগুলো মার্কেট ঘুরে তারপর আমরা আমাদের রিসর্টে, মানে কটেজ বলতে পারো, রিসর্ট নয় কটেজ যাই বলো আর কি। তো আমাদের কটেজে ফিরে এসেছিলাম। এটা হচ্ছে কটেজের বাগানটা। কটেজটা বেশ ভালো সুন্দর, যেহেতু সমুদ্রের কাছে হয় আমাদের প্লাস পয়েন্ট। আমরা যখন ইচ্ছা সমুদ্রের ধারে যাচ্ছিলাম, ঘুরে আসছিলাম। তো তারপরে রাতের বেলা আমরা বেশি কিছু না খেয়ে হালকা পরোটা খেয়ে ঘুগনি খেয়ে আমরা চলে এসেছিলাম। আর এই দেখো সকালবেলা হয়ে গেছিলো, স্নান করে আমরা আবার রেডি হয়ে যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে। অবশ্যই তখন সকাল কটা, 9:30 বাজে এরকম। তখন আমরা মানে সব রেডি হয়ে গিয়েছিলাম। আর রেডি হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখলাম যে ডালা কিনতে পাওয়া যাচ্ছে। এখানে অনেকগুলো স্টল আছে, তোমরা যেখানে যা পছন্দ সেই অনুযায়ী দেখে এদের একটা সিস্টেম আছে প্যাকেজের, মানে 50 টাকা বলো 100 টাকা বলো সেরকম ঝুড়িতে সেই সব জিনিসগুলো দেবে। তো সেটাই আমরা সবাই মিলে কিনে নিচ্ছিলাম যে পূজা দেওয়ার জন্য। আর তারপরে আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ এখানে ওরকম লাইন পড়ে না পুজো দেওয়ার সময়। বিশেষ করে যে যেমন যায় পরপর পুজো, অ্যাকচুয়ালি কোনো অনুষ্ঠান পারপাসে এখানে খুব ভিড় হয়। বিশেষ করে গঙ্গাসাগর তো তোমরা জানো বিখ্যাত মেলা একটা, সেই সময়ই এখানে প্রচুর মানুষের সমাগম হয় আর কি। নাহলে এবার যে কোনো পূর্ণিমা তিথিতে এই সময়। তো যাই হোক, আমরা পূজাটা দিয়ে নিলাম। এখানে যিনি পূজারী আছেন পূজাটা দিয়ে আমাদেরকে প্রসাদ দিল। আর তারপরে এখানে ওই অরেঞ্জ কালারের যে তিলকটা হয় না, আমাদের লাগিয়ে দিয়েছে। তো আমরা, আর এই দেখো ছোট্ট গোপালও দেখো কি সুন্দর বসেছে। আমার আগে গিয়েই গোপালের ওপর নজর পড়েছে যে গোপু কোথায় আছে দেখবো। তো সব ঠাকুরের মধ্যে গোপুকেও দেখালাম। আর তারপরে আমাদের পূজা কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে চলে এলাম। ভাবলাম যে যেহেতু পূজা দেওয়া হয়ে গেছে কিছু তো খেতে হবে। তো আগের দিন যে আমরা পরোটা খেয়েছিলাম আমাদের ভীষণ ভালো লেগেছিল। নিরামিষের ওপরে তরকারি করেছিল, ভীষণ ভালো, যেহেতু পূজা দিয়েছি তাই নিরামিষ। তো সেই পরোটাটা খেলাম। খাওয়া দাওয়ার পরে আবার একটুখানি সমুদ্রের ধারে এলাম। তো দেখছো বাঁধ ভেঙে গিয়ে কীরকম অবস্থা হয়েছে, মানে সমুদ্র যত দিন যাচ্ছে এগিয়ে আসতে। তো তারপর আমি একটু ফটো ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। তো মেঘলা ওয়েদারের জন্য যেটা তেমন খুব একটা ফটো ভিডিও ভালো আসেনি। তো যাই হোক, শ্যুট করার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর ভেসেল পার হয়ে আমাদের যেভাবে আগের দিন গিয়েছিলাম তারপরে সেরকমভাবেই বাড়ি ফিরলাম।
তো চলো আজকের এই পর্যন্তই, টাটা।